হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, গতকালকে তোমাদেরকে ভিডিও করে জানিয়েছিলাম যে WBPSCর তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ফায়ার অপারেটর অর্থাৎ দমকল বিভাগে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের দমকল বিভাগে অর্থাৎ ফায়ার অপারেটর পোস্টে কিভাবে নিয়োগ করা হয়, সিলেকশন প্রসেস কি আছে, এজ লিমিট কেমন কি চাওয়া হয়, উচ্চতা কেমন কি চাওয়া হয়, কত মিটার রানিং করতে হয়, কবে তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে, আবেদনের শেষ তারিখ কত থাকবে, সমস্ত কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। গতকালকের ভিডিওতে তোমাদেরকে একদম অফিসিয়াল প্রুফ আমি দেখিয়েছিলাম। তো আজকে তোমাদেরকে সমস্ত কিছু ক্রাইটেরিয়া বলবো, তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে WBP কনস্টেবল, KP কনস্টেবল কিংবা WBP SI, KP SI, PSC, ক্লার্কশিপ, গ্রুপ ডি, NTPC, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, অতি অবশ্যই তোমাকে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গাটা সেটা তুমি খুঁজে বার করতে পারো, তার উপর কাজ করে ইমপ্রুভ করলে তুমি অনেকটাই কিন্তু চাকরির দোরগোড়ায় পৌঁছে যাও। তো আমি তোমাদেরকে মক টেস্টের জন্য রিকমেন্ড করবো টেক্সট বুকের কথা। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদার কাছ থেকে, স্যারের কাছ থেকে, ইভেন যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, বর্তমানে ভারতবর্ষের নাম্বার ওয়ান মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। আর টেক্সট বুকে বর্তমানে গ্র্যান্ড ফিনালে স্পেশাল সেল চলছে 28 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত এই সেলটা চলবে। তোমরা 699 টাকার এবং 349 টাকার পাস প্রো ইয়ারলি টেক্সট বুক পাস প্রো মাত্র 360 টাকায় পেয়ে যাবে। বং 10 কুপন কোডটা ইউজ করলে আরও 12% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। তার সাথে সাথে তোমরা এক্সক্লুসিভ প্রাইস তোমরা পেয়ে যাবে প্রত্যেক ঘন্টায়। হেডফোন পেয়ে যেতে পারো, পেন ট্যাব পেয়ে যেতে পারো, ওয়াচ পেয়ে যেতে পারো, প্রত্যেক ঘন্টায় পেয়ে যাবে। তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে মক টেস্ট দিতে পারবে, বাংলা, ইংলিশ, হিন্দি, যে কোনো ভাষাতেই তোমরা মক টেস্ট দিতে পারবে প্রত্যেকটা এক্সামের জন্য। যে কোনো এক্সামের জন্য তুমি একবার যদি মক টেস্ট নিয়ে নাও, ইয়ারলি টেক্সট বুক পাস প্রো নিয়ে নাও, তুমি যে কোনো এক্সামের মক টেস্ট কিন্তু এখানে দিতে পারবে। তো এই অফারটা বারবার আসবে না, আর কোনোদিনও আসবেই না। এটাই লাস্ট গ্র্যান্ড ফিনালে, তোমরা দেখতেই পাচ্ছ সেল। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তাড়াতাড়ি নিয়ে নাও। কুপন কোডটা বং 10 ইউজ করতে ভুলো না, নাহলে 12% ডিসকাউন্টটা কিন্তু তোমরা পাবে না। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করো, তাহলে কিন্তু 360 টাকায় তোমরা ইয়ারলি টেক্সট বুক পাস প্রো পেয়ে যাবে। 1 বছরের জন্য কিন্তু মক টেস্ট তোমরা দিতে পারবে টেক্সট বুকে। তো অতি অবশ্যই নিয়ে নাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ লাস্ট 2018 সালে তোমাদের ফায়ার অপারেটর পোস্টের নোটিফিকেশান বের হয়েছিল। তো ফার্স্ট অফ অল বলে রাখি, PSC ফায়ার অপারেটরের চাকরি দারুণ একটা চাকরি। একবার যদি পেয়ে যাও, বলতে পারো এটা একটা সুখের চাকরি। ঠিক আছে, খুব সুন্দর চাকরি একটা, যদি পেয়ে যাও খুব ভালো হয়। ঠিক আছে, ভালো একটা শূন্যপদ তোমাদের থাকতে চলেছে, প্রায় 1000 প্লাস শূন্যপদ থাকবে, তোমাদেরকে বলে দিচ্ছি 1000 প্লাস শূন্যপদ থাকবে তোমাদের এখানে। এবং তোমাদের কোয়ালিফিকেশান সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি, জাস্ট দেখো। তো তোমাদের এখানে বেতন কত দেওয়া হবে দেখো, 5400 টাকা থেকে 25,200 টাকা বেতন দেওয়া হবে, উইথ গ্রেড পে 2600 টাকা। ঠিক আছে, তারপরে তোমাদের দেখো কিভাবে মেথড অফ রিক্রুটমেন্ট, কীভাবে নিয়োগ করা হয় তোমাদের এখানে বলে দিয়েছে। প্রথমেই হবে তোমাদের রিটেন এক্সামিনেশান, ঠিক আছে, তারপরে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে হবে এন্ডুরেন্স টেস্ট, তারপরে হবে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ। ঠিক আছে, এই প্রসেসে কিন্তু তোমাদেরকে নিয়োগটা করা হবে। এবং এখানে বলে রাখি, ফিজিক্যালে কিন্তু তোমাদেরকে কোয়ালিফাই করতেই হবে। এখানে বলেছে দেখো, সিম্পলি তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে সিম্পলি মাধ্যমিক পাস করে থাকলে কোনো রকম গ্রেড কিংবা কোনো কিছুই লাগে না। সিম্পলি মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারো, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। এখানে তোমাদের হাইট লাগবে 167.6 সেমি হাইট লাগে, ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের চেস্ট লাগে 81.3 সেমি এবং 5 সেমি তোমাদেরকে কিন্তু এখানে ফোলাতে হয়। গোর্খা গলিজ হয়ে থাকলে 160 সেমি তোমাদের হাইট লাগে। ঠিক আছে, তারপরে দেখো এখানে তোমাদের বলেছে তোমাদের এন্ডুরেন্স টেস্ট যেটা রয়েছে, সেখানে 1000 মিটার রানিং 5 মিনিটে কমপ্লিট করতে হবে। তারপরে তোমাদের ল্যাডার ক্ল্যাম্বিং উইথ 20 সেকেন্ড, তারপরে লিফটিং অ্যান্ড ক্যারিং, তোমাদের ব্যাগ বহন করে নিয়ে যেতে হবে ঘাড়ে, তোমাদের 63.5 কেজি ব্যাগ দিয়ে দেবে। 50 মিটার রানিং কিন্তু তোমাদেরকে করতে হবে। তারপরে তোমাদের সিঁড়িতে 1 মিনিটের মধ্যে 3টি স্টেয়ার থাকবে, সিঁড়িতে উঠতে হবে। তারপরে তোমাদের কিন্তু হাত দিয়ে রোপিং মানে দড়ির সাহায্যে হাত দিয়ে 60 সেকেন্ডের মধ্যে উঠতে হবে। তোমরা দেখেছো হয়তো পুলিশের যখন ট্রেনিং হয়, হাত দিয়ে দড়ি ঝোলানো থাকে, দড়ি দিয়ে উঠতে হয়। ঠিক আছে, আর এটা তোমাদের 20 সেকেন্ডের মধ্যে ময়ে উঠতে হবে, আই থিঙ্ক, আমার যতদূর মনে হয়। ঠিক আছে, আর হাই জাম্প যেটা রয়েছে তোমাদের 1.22 মিটার করতে হবে কিংবা অর মোর। ঠিক আছে, এইগুলো হয়। তারপরে এগুলোতে কোয়ালিফাই করতে পারলে তোমাদের কিন্তু তারপরে তোমাদের এজ লিমিট দেখো 18 থেকে 27 বছর তোমাদের এজ লিমিট থাকে। তোমাদের 1/1/2025 কিংবা 1/1/2024 হিসাবে তোমাদের বয়স কিন্তু হিসাব করা হবে। ঠিক আছে,
18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন তোমরা কিন্তু করতে পারবে। SC ST হয়ে থাকলে 5 বছর, OBC হয়ে থাকলে 3 বছর বয়সের কিন্তু ছাড় পেয়ে যাবে। 110 টাকা অনলাইন ফি আবেদন লাগে, এখন বাড়াতেও পারে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের কিন্তু নিয়োগ করা হয় পিএসসি ক্লার্কশিপ, পিএসসি ফায়ার অপারেটরে। ভালো একটা চাকরি, যদি চাকরিটা পেয়ে যাও, আমি তোমাদেরকে তো বলছি, যারা চাকরি করে একবার খোঁজ খবর নিয়ে দেখো কত সুন্দর একটা চাকরি। ঠিক আছে, এই সুযোগটা হাতছাড়া একদমই করো না। এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও এবং বেশি বেশি করে মক টেস্ট দিতে শুরু করো, টেক্সট বুকে জয়েন হয়ে যাও, এখন থেকে মক টেস্ট লাগাও আর প্রিপারেশান জোর কদমে চালাও। প্রচুর বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, নোটিফিকেশান কবে আসবে, কবে থেকে অনলাইনে আবেদন শুরু হবে, তো তোমাদেরকে বলে রাখি, আশা করা যাচ্ছে দমকল বিভাগের নোটিফিকেশান খুব শীঘ্রই চলে আসবে। 4 থেকে 5 দিনের মধ্যে তোমরা শর্ট নোটিফিকেশানটা পেয়ে যাবে এবং ওবিসি কেসটা যখনই মিটে যাবে তোমাদের ফুল নোটিফিকেশান কিন্তু ওবিসি কেস মিটলেই প্রকাশিত করে দেবে। ঠিক আছে, এটা অর্থ দপ্তর থেকে, তারপরে তোমাদের এই থেকে অনুমোদন অলরেডি পেয়ে গেছে। ঠিক আছে, অর্থ দপ্তর থেকে অনুমোদন পেয়ে রয়েছে, তোমাদের জাস্ট শর্ট নোটিফিকেশানটা প্রকাশিত করলো বলেই পিএসসি 3 থেকে 4 দিনের মধ্যে আশা করা যায় তোমরা পেয়ে যাবে এবং 1/1/2024 হিসাবে তোমাদের বয়সটা হিসাব করাবে। শর্ট নোটিফিকেশান পাবে, ফুল নোটিফিকেশান এখন পাবে না যতদিন না তোমাদের ওবিসি কেসটা মিটছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। চ্যানেলের যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা ভালোভাবে করতে থাকো। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।